আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 2009 সালে আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে আল্লামা সাইদের শেষ হজ। তো মিনা, মুজদালিফা, আরাফা সব তো একসাথেই। তো হুজুরকে আমরা সবাই মিলে প্রশ্ন করলাম যে হুজুর আপনি দেশে ফিরবেন না? 2009 সাল তখন দেশে আন্দোলন চলছে, নতুন সরকার গঠন হয়েছে, মামলা তৈরি হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি এই অবস্থায় না যাওয়াই ভালো হবে, আপনি থেকে যাবেন, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এটা কি তোমরা কি মনে করো? সাইদি পালাবে? সাইদি তো কোনো চুরি করেনি যে সাইদি পালাবে। বিশ্বনবী তো এমন শিক্ষা আমাকে দেননি। আমি আমার দেশের বুকে বুক উঁচু করে ফিরে যাব, প্রয়োজনে জেল খাটবো, মামলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, পালায়া বেড়াবো না। ফিরেন নাই? ফিরছেন কিনা? ফিরেছেন। কোথায় ছিলেন? ফিরে এসেই কারাগারে। আমি সাক্ষী। জেল খাটলেন, কারাবরণ করলেন, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে থাকলেন এবং দেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে কঠিন রিমান্ডে নেওয়া হয়েছে আল্লামা সাইদিকে। একটানা চেয়ারের উপরে 4-5 দিন বসে রেখেছে, ঘুম পাড়তে দেয়নি। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মারা হয়েছে তার গালে। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে নিয়ে সহ্য করতে না পেরে কলিজার টুকরা তার বড় সন্তান মরহুম মকবুর রফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ, বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, উনি ফিরেছেন নির্যাতন সহ্য করে। শেষ পর্যন্ত তাকে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে এই খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন তো সবাই? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেয়, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।